এক ঘর লোকের সামনে আমার বাবাকে মাথা নিচু করে থাকতে আমি দেখতে পারছিলাম না। ওসব বলার জন্য কথা, কাল রাতে যে টাকাগুলো দিয়েছিলাম সেগুলো যত্ন করে গুছিয়ে নাও, আর কত লাগবে আমাকে বলে দিবে। তবুও আমার জীবন থেকে বিদায় হও। আমি অফিসে যাচ্ছি, রাতে এসে তোমার উত্তরটা শুনবো, মানে তোমার কত টাকা লাগবে সেটা আমাকে বলবে। আমি আর ওসব কিছু টাকা দিলাম না, ফ্রেশ হতে চলে গেলাম। দুপুরে খাবার টেবিলে আমার শ্বশুর মশাই প্রথমে আমার রান্নার বেশ প্রশংসা করলেন, তারপর বললেন, যাক লস হয়নি। আমি তো ভেবেছিলাম প্রথমে তোমার বাবা এক মেয়েকে ভাগিয়ে দিয়ে আমাকে আবার খারাপ জিনিস ধরিয়ে দিল কিনা। না মানে আমিও জিদ করেছিলাম বউ ছাড়া ফিরবো না, কিন্তু তখন আর এভাবে চিন্তা করিনি তুমি কি কি পারো না পারো। যাক এখন তো দেখছি হাতের রান্না বেশ ভালো। কথাগুলো আমার খুব খারাপ লাগলো। রাতে শুভ্রের খুব জ্বর আসলো। আমি সারা রাত ওর সেবা করলাম। কাল রাতে আমার সাথে যে ব্যবহার করেছে সেটা ভুলে গিয়ে একজন স্ত্রী হিসাবে আমি আমার দায়িত্ব পালন করেছি। ভোর রাতের দিকে আমার চোখটা লেগে গেছিল। হঠাৎ ঘুমটা ভেঙে যেতে দেখলাম শুভ্র আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুটা অবাক হয়ে বললাম, কি দেখছেন? আপনার শরীর এখন কেমন? আপনার কি ক্ষুধা পেয়েছে? শুভ্রকে সেই বউ ছাড়া দেখে আমার একটু অবাক লাগলো। আমি বুকের কাপড় ঠিক করে উঠে বসলাম। শুভ্র এক ঝটকায় আমাকে টেনে তার বুকে নিয়ে নিল। আমি খুব অবাক হলাম, কিন্তু বাধা দিলাম না কেন জানি না। শুভ্র আমার কানের পাশে চুলগুলো কানের পেছনে সরিয়ে দিয়ে বলল, তোমার মুখে এতটা মায়া আগে তো খেয়াল করিনি। তোমার রূপের ছটা আমাকে প্রতিটা সেকেন্ডে বারবার খুন করছে। কিন্তু আপনি তো আমার সাথে বিয়েতে খুশি না। আমি সরে যেতে চেয়েছিলাম, কিন্তু শুভ্র আমাকে টান দিয়ে শুইয়ে দিল। কি করছেন? সেটাই, যেটা আমার গতকাল রাতে করা উচিত ছিল। কি আদৌ? আমি আর কিছু বলার আগেই শুভ্র আমার ঠোঁটজোড়া দখল করে নিল। সকালে শুভ্রের হাত আমার শরীর থেকে সরিয়ে কাপড় ঠিক করে বের হব, তার আগে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে রুমা আপু। কেন কিভাবে কিচ্ছু জানি না। রুমা আপুর চোখে জল। আমার স্বামীর সাথে আমার ভালোবাসার চারা রোপণ হয়েছিল মাত্র, এর মধ্যে কেন চলে আসলো আপু? শুভ্র দাঁড়িয়ে অপুকে দেখে জড়িয়ে ধরলো। শুভ্র দাঁড়িয়ে আপুকে দেখে জড়িয়ে ধরলো। আমি এসব কিছুতেই সহ্য করতে পারছি না। হাজার হোক শুভ্র এখন আমার স্বামী, আর কাল রাতের পর থেকে বোধ হয় আমি ওকে ভালোবাসতে শুরু করেছি। সম্মানিত ভিউয়ার্স, দ্বিতীয় পর্ব দেখতে বেশি বেশি কমেন্টস এবং শেয়ার করে সাথেই থাকুন। গল্পটির ভাবনা এবং পরিচালনায় অভি। ধন্যবাদ।